বাংলাদেশের ভারত ভ্রমণ একেবারেই কমে গেছে। ভিসা জটিলতায় রোগীরা আসতে পারছেন না, পর্যটন ভিসাও দিচ্ছে না ভারত। চলমান কূটনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে দেশটির আয়ের অন্যতম খাত দুটিতে। চিকিৎসা ও পর্যটন ঘিরে বেসরকারি উদ্যোগ ধসে পড়তে বসেছে, ফলে তারাই বাংলাদেশ ইস্যুতে নরেন্দ্র মোদী সরকারের উপর চাপ বাড়িয়েছে। ভারতীয় ভিসা সমিতি করেছে সরকার। উগ্র হিন্দুত্ববাদীদের সঙ্গে পাল্লা দিয়ে কলকাতা, দুর্গাপুর, শিলিগুড়ি এবং ত্রিপুরার একাধিক চিকিৎসক ও হাসপাতাল বাংলাদেশি রোগী বয়কটের ঘোষণা দিয়েছে। আবাসিক হোটেলে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে মালদা, বারাসাত ও ত্রিপুরার আবাসিক হোটেল মালিক সমিতি। ফলে ভিসা পেয়েও থাকার জায়গার সংকটের আশঙ্কায় কেউ ভারতে পা বাড়াচ্ছেন না। চিকিৎসকদের ভাষ্যমতে আগে মাসে গড়ে যেখানে 25,000 বাংলাদেশি মেডিকেল ভিসা পেতেন, এখন তা ঠেকেছে 700 থেকে 1000-এ। এদের বেশিরভাগই পুরনো রোগী। ভারত সরকারের দাবি, তাদের মেডিকেল ট্যুরিজমে বাংলাদেশিদের অবদান প্রায় 2.5%। তবে ভারতীয় চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠন IMA সম্প্রতি জানিয়েছে, শুধু কলকাতার হাসপাতালে রোগী কমেছে 30 থেকে 37%। চিকিৎসকদের দাবি, দুই দেশের মধ্যে অস্থিরতায় রোগীদের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি আর্থিক ক্ষতির সম্মুখীন মেডিকেল ব্যবসা। ভারতের মেডিকেল হাব বলে পরিচিত চেন্নাইয়েও বাংলাদেশি রোগীর সংকট দেখা গেছে। বাংলাদেশি রোগী টানতে সম্প্রতি হাসপাতালগুলোর সরকারকে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার আবেদন জানিয়েছে। এদিকে গত 5 দিন ঢাকা ও শিলিগুড়ির মধ্যে বন্ধ বাস চলাচল, যাত্রী না থাকায় কাউন্টার ফাঁকা। ভিসা জটিলতায় বাংলাদেশি পর্যটকের যেমন আকাল, তেমনি ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে মিথ্যা ও অতিরঞ্জিত সম্প্রচারে তৈরি হওয়া আতঙ্কে কেউই বাংলাদেশমুখী হতে সাহস পাচ্ছেন না। ফলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা শিলিগুড়ির বাস বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এদিকে প্রায় লাটে উঠেছে হোটেল ব্যবসা। সরকারের উদ্দেশ্যে উত্তরবঙ্গে ট্যুরিজমের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের প্রশ্ন, এভাবে আর কতদিন? মূলত চ্যাংরাবান্ধা সীমান্ত হয়ে শিলিগুড়ি পৌঁছাতে পারলে খুলে যায় পর্যটনের দুয়ার। দার্জিলিং, সিকিম, আসাম, বিহার থেকে নেপাল, ভুটান, এমনকি চীন সীমান্ত। এজন্য সারা বছর ভিড় লেগেই থাকে এ এলাকায়। চাহিদা বিবেচনায় পর্যটক সুবিধার জন্যই চালু হয়েছিল ঢাকা শিলিগুড়ি সরাসরি ট্রেন, মিতালি ও বেসরকারি বাস পরিষেবা। কিন্তু 5 আগস্টের পর ভারতেই ট্রেন বন্ধ করে দেয়। এবার পর্যটক সংকটে বন্ধ হলো বাস। ফৌজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল।